হ্যালো, দিস ইজ শাকিব গাজী। আজকে কোনিক্সের কেতাবুদ্দিন স্যারের কোনিক্সের যে ম্যাথ সলিউশন, কোনিক্সের প্রথম পার্ট প্যারাবোলা, সেটা করব। সো প্রথম কোশ্চেন, যদিও এখানে একেবারে এ টু জেড পুরো সব যতগুলো ম্যাথ আছে সবগুলো করানো হবে না, তা করাতে গেলে একেবারে বছর পার হয়ে যাবে। তো যতগুলো লাগে মানে টাইপ ওয়াইজ যতগুলো করা যায় ততগুলো ঠিক করব এবং রিপিটেড ম্যাথগুলা করব না। ওকে, সো প্রথম যেটা করব সেটা হচ্ছে 1 এর বি। সো আমি কোশ্চেনটা এখানে থাকবে না, সব থেকে ভালো হয় যদি তোমরাও যদি একটা কিতাবুদ্দিন স্যারের বই নিয়ে রাখো তাহলে সুবিধা হইবে, অ্যাটলিস্ট কোশ্চেনগুলো দেখতে পারবা। আমি ডিরেক্ট এখানে ম্যাথ করা শুরু করে দিই। সো 1 এর বি, দ্যাট ইজ 3y স্কোয়ার মাইনাস 10x মাইনাস 12y মাইনাস 18 is equals to 0। এই ইকুয়েশন থেকে আমাদের বেসিক্যালি বের করতে বলছে ভার্টেক্স, ফোকাস, ল্যাটাস রেক্টাম, ইকুয়েশন অফ এক্সিস এন্ড ডাইরেক্ট্রিক্স। আচ্ছা, সো প্রথমে আমরা এই ইকুয়েশনটা বিন্দু মাত্র, যদি আমরা প্যারালাল শিফটের একটা ইকুয়েশন জানি, মানে ওই ইকুয়েশনের ধারে কাছে ওই ইকুয়েশনটা আপাতত নাই। সো আমাদের ওরকম প্যারালাল শিফটে যেমন x মাইনাস আলফা হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ay মাইনাস বিটা, এই টাইপের ইকুয়েশনে আগে আনতে হবে, তারপরে আমরা ভার্টেক্স, ল্যাটাস রেক্টাম এগুলো বের করতে পারবো। ওকে, সবার আগে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হইতে আছে এই যার পাওয়ার 2 তার কোএফিশিয়েন্ট। আমরা যার পাওয়ার 2 তার কোএফিশিয়েন্ট অলওয়েজ 1 করতে হবে। সো আমরা যদি এটা কাজ করি আগে, আচ্ছা আমরা আগে এটা কি করি যে 3y স্কয়ার আর 12y কে এক পাশে রাখি, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই। और 3y square minus 12y is equals to 10x plus 18। আচ্ছা, এখন এইখানে আমরা 3 যদি কমন নিয়ে ফেলাই, 3y square minus 4y is equals to 10x plus 18। এখন 3 টাকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে হইল আচ্ছা 3 টাকে ওই পাশে পাঠানোর আগে যদি আমরা এইটাকে একটা ফর্মুলা আনতে পারি, যেমন 3 ব্র্যাকেটে রাখলাম y স্কয়ার মাইনাস 4y কে আমরা লিখতে পারি 2.2y। তাহলে আমরা এই 2 হলো ফর্মুলা 2, y হলো এই y, তার মানে একটা এক্সট্রা 2 আসছে, প্লাস 2 স্কয়ার ব্র্যাকেট প্লাস 2 স্কয়ার আনছি, তার মানে আমার এখানে প্লাস 4 এক্সট্রা আনছি, ব্র্যাকেটের ভিতরে 4, বাট ওভারঅল যখন মাল্টিপ্লাই করব 3 এর সাথে, তার মানে আমরা এক্সট্রা 12 আনছি। এই পাশে যদি এক্সট্রা 12 যোগ করছি, তাহলে ওই পাশেও এক্সট্রা 12 যোগ করে দেব, 10x plus 18 plus 12। और এইটা y minus 2 হোল স্কয়ারের ফর্মুলা। সো 3 into y minus 2 whole square is equals to 10x plus 30। और আমরা এখন 3 টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে থাকে হইলো আমার y minus 2 whole square is equals to 10 by 3x plus 10। এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই ফর্মুলা এইভাবে আসার পরে আমরা y এর কোএফিশিয়েন্ট টু 1, বাট x এর কোএফিশিয়েন্ট কিন্তু এখনো 1 হয় না, আমার x এর কোএফিশিয়েন্ট টু 1 বানানো লাগবে। তো তার জন্য আমি কি করতে পারি, y minus 2 হোল স্কয়ার is equals to, আমরা এই পুরো টুককে কমন নিয়ে ফেলাইতে পারি, 10 by সো এখানে হবে x plus 3। ওকে, সো এখন আমরা একেবারে আইডিয়াল ইকুয়েশনটা পেয়ে গেছি। সো আমাদের আইডিয়াল যে ইকুয়েশন সেটা হইল y minus 2 হোল স্কয়ার is equals to 10 by 3 হয় না, কারণ আমাদের যে জেনারেল ইকুয়েশন সেটা হইল y minus beta হোল স্কয়ার is equals to 4a x minus alpha। তার মানে আমাদের এই যে মাঝখানে যে কনস্ট্যান্ট টার্মটা আছে এটাকে 4a টার্মে আনতে হবে।
সো আমি যদি 4a টার্মে আনি, জাস্ট 4 দিয়ে আমি যদি এইখানে আগে 4 লিখি আর এইখানে জাস্ট 10/12 লিখি, তাহলে হয়ে যায় x প্লাস, যদি কাইটা দিই 4, এখানে আবার 10/3 এসে পড়ে। এখন তাহলে আমরা যেটা পাইলাম, সো আমরা জানি আমাদের প্রথম যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ভার্টেক্স। তাহলে ভার্টেক্স কি? ভার্টেক্স অলওয়েজ আমরা 0 0 ধরে নিই। তো 0 0 যদি ধরে নিই, দ্যাট ইজ y minus 2 is equals to 0 or y is equals to 2. Again x plus 3 is equals to 0 or x is equals to minus 3. So vertex এ y এর মান 2 আসছে এবং x এর মান -3 আসছে। So vertex হচ্ছে -3 and 2। আচ্ছা, তারপর ভার্টেক্স এর পরে চাইছে ফোকাস। আচ্ছা, ফোকাস জানি। আচ্ছা, যেহেতু এটা y minus 2 হোল স্কয়ার, তাহলে আমরা যদি একটু রাফলি একটা ফিগার আঁকার চেষ্টা করি, যেহেতু এটা বলছে y এর y minus 2 হোল স্কয়ার, তার মানে y এর উপরে হোল স্কয়ার, তাহলে আমার এই যে কার্ভ লাইনটা হবে সেটা x অ্যাক্সিস বরাবর হবে, মানে এরকম হবে। আর এই আমার ডাইরেক্ট্রিক্স। সো এই যেহেতু আমার ফোকাস, তো ফোকাসের কোঅর্ডিনেট আমরা জানি সেটা হইতেছে a 0 x অ্যাক্সিস বরাবর, তার মানে কি a এর মান থাকবে y এর মান 0 থাকবে। তাহলে আমরা সেইটাই এভাবে দেব করব যে x plus 3 is equals to a, x plus 3 is equals to a, that is a is 10/12 or x is equals to 10/12 minus 3 is equals to 10 minus 36, that is minus 26 is equals to minus 13/6. Again এটাতে x এর কোঅর্ডিনেট, সো y এর কোঅর্ডিনেট হইলো y minus 2 is equals to 0, কারণ কি যেহেতু এটা ফিগারটা এরকম আর ফোকাসের কোঅর্ডিনেট হইলো a 0, সো x এর মান হইলো a, সো x plus 3 is equals to a আর y এর মান হলো 0, y minus 2 is equals to 0 or y is equals to 2. So ফোকাসের কোঅর্ডিনেট FOCUS, ফোকাস হচ্ছে -13/6, the length of latus rectum হচ্ছে মডিউলাস অফ 4a। আচ্ছা, মডিউলাসটা কেন দিতেছে? যদিও এখানে মানটা প্লাসই আছে, বাট অনেক সময় মানটা নেগেটিভ আসে, তার জন্য মডিউলাসটা দেওয়া লাগে, কারণ লেন্থ অলওয়েজ পজিটিভ, লেন্থ কখনো নেগেটিভ হয় না। তাহলে 4a দ্যাট ইজ 4 into 10/12 is equals to 10/3 ইউনিট। অবশ্যই লেখা লাগবে, নাহলে পুরো কাটা। দেন চাইছে হচ্ছে ইকুয়েশন অফ এক্সিস। আচ্ছা, তাহলে এটার এক্সিস হলো x অ্যাক্সিস বরাবর বা x অ্যাক্সিসের প্যারালাল বলা যায়। যদি এটা তো এই যে ফিগারটা, যেহেতু আমরা আলফা 0, এই ফিগারটা কিন্তু অ্যাকচুয়ালি y² is equals to 4ax এর ফিগার। যেহেতু এখানে প্যারালাল শিফট হইছে, তার জন্য আমরা y এর মানটাকে মানে y minus 2 টাকে অ্যাজ আ হোল 0 ধরতে আছি, আবার x plus 3 কে অ্যাজ আ হোল a ধরতে আছি। আচ্ছা, তাহলে এক্সিস, যেহেতু এক্সিসটা x অ্যাক্সিস বরাবর, আর আমরা সাধারণ নিয়মে জানি যখন x অ্যাক্সিসটাই হলো এক্সিস, তার মানে কি y is equals to 0, বা যেহেতু এখানে y নাই, প্যারালাল শিফট হইছে, আমরা y হইলো অ্যাজ আ হোল y minus 2, সো আমরা এক্সিসের বলতে পারি এক্সিস হইলো, ইকুয়েশন অফ এক্সিস হইলো y এর ভ্যালু হইলো y minus 2 is equals to 0। দেন হচ্ছে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। ওকে, সো ডাইরেক্ট্রিক্স, এইখানে যদি আমরা ডাইরেক্ট্রিক্সটা খেয়াল করি, ডাইরেক্ট্রিক্স হলো প্যারালাল টু y অ্যাক্সিস। সো যেহেতু যখন প্যারালাল টু y অ্যাক্সিস হয় তখন x এসে পড়ে, x ইজ ইকুয়ালস টু, যেহেতু ডাইরেক্ট্রিক্সটা এখানে ইন্টারসেক্ট করে
মাইনাস এ এবং 0 পয়েন্টে, সো x ইজ ইকুয়ালস টু মাইনাস এ। সো এইখানে যদি প্যারালাল শিফট হয়েছে তাই আমরা শুধু তো x ধরবো না, x আমরা যে x এর সাথে এক্সট্রা যে টার্মটা আছে সেটাকে ধরতে হবে, তাহলে দ্যাট ইজ x প্লাস 3। সো ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন হইবে, ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন হইবে x plus 3 is equals to minus a, so a হইলো 10/3, so minus 10/12, or x plus 3 plus 10/12 is equals to 0, or 12x plus 36 46 is equals to 0। আচ্ছা, নেক্সট ম্যাথটা হইতেছে 1 এর জি। এই ম্যাথটা আগের মতো কোনো প্রবলেম নাই, এই ম্যাথটা ডাইরেক্টলি আমাদের ফর্মই দেওয়া আছে, দ্যাট ইজ x - 4 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 4। এখানে জাস্ট এটা একটু সমস্যা আছে, বাকি পুরোটাই ফর্মই দেওয়া আছে। সো জাস্ট আমরা এটাকে জাস্ট 4ay তে যদি আনতে পারি তাহলেই আমরা অ্যাকচুয়াল যে প্যারাবোলার ইকুয়েশন সেই ইকুয়েশনের ফর্মে আনতে পারবো। তাহলে আমরা যদি বলি x - 4 হোল স্কয়ার is equals to 4 into minus 1 into y minus 5। এখানে পাওয়ারটা কার উপরে, x এর উপরে পাওয়ারটা। সো আমরা যদি এখানে ফিগারটা আঁকি, ফিগারটা কিছু এরকম হবে, যখন পাওয়ার x এর উপরে তার মানে x অ্যাক্সিস এর উপর থেকে এরকম কার্ভ লাইনতে যাবে। সো এইটা হচ্ছে আমাদের ভার্টেক্স, যেটাকে আমরা 0 0 ধরি, আর এইটা আমাদের ফোকাস, যেটাকে আমরা 0 b যেহেতু y অ্যাক্সিসে আছে, আর এই হচ্ছে ডাইরেক্ট্রিক্স আর এক্সিস এর ইন্টারসেক্টিং পয়েন্ট, যেটাকে আমরা 0 মাইনাস b ধরি। সো আমাদের প্রথমে চাইছে ভার্টেক্স, সো ভার্টেক্স x - 4 ভার্টেক্স 0 0, তার মানে x - 4 is equals to 0, y - 5 is equals to 0। সো x - 4 is equals to 0, or x is equals to 4, again y - 5 is equals to 0, or y is equals to 5। সো বলতে পারি যে ভার্টেক্স is equals to 4 5। আচ্ছা, নেক্সট হইতেছে ফোকাস। সো ফোকাসের x এর কোঅর্ডিনেট হলো 0, দ্যাট ইজ x এর ভ্যালু হলো 0, আর y এর কোঅর্ডিনেট হইতেছে b। সো x, দ্যাট ইজ x - 4, আমরা এটাকে অ্যাকচুয়ালি অনেকে ক্যাপিটাল লেটার x হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 ইনটু -1 বড় হাতের y এরকম ভাবে লেখে, দেন ক্যাপিটাল লেটার x ইজ ইকুয়ালস টু x - 4, দিস x ইজ ইকুয়ালস টু 0, এইভাবে অনেকে মনে রাখে। বাট যদি অনেকবার প্র্যাকটিস করা হয় তাহলে এইভাবে না মনে রেখে ডাইরেক্টলি করলেও কোনো সমস্যা নেই। সো এটাকে মুছে দিই। সো x এর কোঅর্ডিনেট হলো 0, আর এখানে x যদি প্যারালাল শিফট হইছে তাহলে x - 4 is equals to 0, x - 4 is equals to 0, or x is equals to 4। আর y এর ভ্যালু যেহেতু b, সো প্যারালাল শিফট হইছে তার জন্য y - 5 is equals to b, আর b এর মান হইতে আছে -1। সো আমরা লিখতে পারি y - 5 is equals to -1, or y is equals to 4। So focus is equals to 4 4। Okay, then চাইছে আমাদের length of latus rectum। So এইখানে আমরা length of latus rectum is equals to modulus of 4a। তো আমরা modulus of 4 আর a এর মান হচ্ছে -1 is equals to modulus of -4 is equals to 4 unit। ইউনিটে লেখা লাগবে, না হলে টিচার মার্ক কেটে দেবে। দেন চাইছে ইকুয়েশন অফ এক্সিস। সো যেহেতু প্যারাবোলার ফিগারটা এরকম, তাই ইকুয়েশন অবশ্যই এক্সিসটা এইটা হইবে এক্সিস, আর এক্সিসটা যেহেতু y এক্সিস তার মানে x is equals to 0, আর যেহেতু এখানে প্যারালাল শিফট হইছে তাই আমার x এর ভ্যালু অ্যাকচুয়ালি x - 4। সো ইকুয়েশন অফ এক্সিস হইতে আছে, ইকুয়েশন অফ এক্সিস ইজ x - 4 is equals to 0। দেন ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, এই হইতেছে আমাদের ডাইরেক্ট্রিক্সটা যেহেতু প্যারালাল টু x অ্যাক্সিস তাই y এর ভ্যালু আসবে, আর যেহেতু এটা পয়েন্ট y ইন্টারসেক্ট করতে আছে -b থেকে, তাই ইকুয়েশন হইবে y
ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স আরেকবার বলি যে যেহেতু এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস তাই আমরা y এর ভ্যালুটা নেব y minus 5 আর এইখানে যে ইন্টারসেক্টিং পয়েন্টে যে y এর ভ্যালু দ্যাট ইজ মাইনাস b is equals to মাইনাস আর b এর ভ্যালু হলো -1 or y minus 5 is equals to minus plus 1 or y minus 6 is equals to 0. আচ্ছা নেক্সট যেটা করব সেটা হচ্ছে 4 এর a 4 এর a তে যেটা বলছেন find the vertex focus equation of the axis equation of directrix lattice vectors of the parabola x square plus 4x plus 2y আমরা আগেরগুলো যতগুলো করছি ওইখানে প্রত্যেকটা বার একটা কনস্ট্যান্ট টার্ম ছিল বাট এইখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই সো আচ্ছা দেখি এখানে আমাদের ইকুয়েশন দেওয়া আছে x স্কয়ার প্লাস 4x প্লাস 2y is equals to 0 সো আমরা 2y কে রাইট সাইডে নিয়ে যাই শুধু x এর টার্মগুলো এক সাইডে থাকবে সো x স্কয়ার প্লাস 4x is equals to minus 2y or যদি আমরা এখানে প্লাস 2 করি x স্কয়ার প্লাস 4x এর জায়গায় লিখতে পারি 2.2x plus 2 square is equals to minus 2y plus 4 2 square is equals to 4 2 square হলো 4 তার জন্য এখানে যদি 4 যোগ করছি তাহলে এই পাশেও 4 যোগ করতেছি or সো এটা যদি ফর্মুলায় যায় সো x plus 2 whole square is equals to এখান থেকে minus 2 কমন হতে পারে minus 2y minus 2 or x plus 2 whole square is equals to 4 half y minus 2 কারণ এই হাফ দিয়ে যদি মাইনাস হাফ দিয়ে যদি আমি 4 কাটতে দিই তাহলে -2 থাকে তো আমরা একেবারে আমাদের যে প্যারাবোলিক শিফটের যে প্যারাবোলিক ফর্মুলা বা প্যারাবোলিক ইকুয়েশন সেটা পেয়ে গেছি সো আমাদের প্রথমে চাইছে ভার্টেক্স যেহেতু এটা x স্কয়ার তাই এটার ফিগারটা একটু এরকম হবে যেহেতু x স্কয়ারের উপরে আছে তাই x অ্যাক্সিস এর উপরে প্যারাবোলাটা হইবে এটা হলো 0 0 আর এইটা হলো 0 b ডাইরেক্ট্রিক্স এর এই কোঅর্ডিনেটটা হলো 0 b প্রথমে যদি ভার্টেক্স চাইছে তাহলে ভার্টেক্স এর কোঅর্ডিনেট 0 0 সো x + 2 = 0 বলতে পারি x plus 2 is equals to 0 or x is equals to -2 আর y minus 2 is equals to 0 y minus 2 is equals to 0 or y is equals to 2 so vertex হইলো -2 2 আচ্ছা তারপরে বলছে ফোকাস সো ফোকাস হইলো x এর মান হইলো 0 এবং y এর মান হইলো b সো ফোকাসের ক্ষেত্রে x plus 2 is equals to 0 so x plus 2 is equals to 0 or x is equals to -2 আর y এর ভ্যালু হচ্ছে b আর b হচ্ছে আমাদের -half so y minus 2 is equals to -half or y is equals to -half plus 2 so -half plus 2 হইতে আছে 3/2 so সেখান থেকে বলতে পারি যে ফোকাস is equals to -2 এবং 3/2 আচ্ছা তারপর বলছে ইকুয়েশন অফ এক্সিস তো এক্সিস আমার হইতে আছে y axis so that is y axis এ যেহেতু তার মানে ইকুয়েশন হবে x is equals to 0 আর যেহেতু প্যারালাল শিফট তাই আমার x এর ভ্যালু হইতেছে x plus 2 so ইকুয়েশন অফ এক্সিস হইতেছে x plus 2 is equals to 0 তারপরে বলছে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স হইতেছে এইটা আর ডাইরেক্ট্রিক্স হলো প্যারালাল টু x axis তাহলে y is equals to -b
আর যেহেতু প্যারালাল শিফট তো y এর ভ্যালু হইতে আছে y minus 2. So equation of directrix y এর ভ্যালু হইতে আছে y minus 2. y minus 2 is equals to minus b. b এর ভ্যালু হইতেছে হাফ, তো মাইনাস হলো a মাইনাস, আর b এর ভ্যালু হইতেছে হাফ 1/2, or y minus 2 is equals to minus minus plus half, or y is equals to 2 যদি ওই পাশে যায় তাহলে half plus 2 that is 5/2, or 2y minus 5 is equals to 0. আচ্ছা, so length of latus rectum is equals to modulus of 4a is equals to modulus of 4 minus half is equals to 2 unit. Unit অবশ্যই লেখা লাগে নাহলে। Okay, so 5a তে বলছেন find the equation of the line joining the vertex and the positive end of latus rectum of the parabola y square is equals to 12x. So basically আমি যদি কোশ্চেনটা একটু সাম আপ করি, তার একটা ইকুয়েশন দিয়েছে আমাদের প্যারাবোলা, that is y square is equals to 12x. এই ইকুয়েশন দিয়ে আমি যদি ফিগারে দেখাই, অ্যাকচুয়ালি তারা বলছে যেহেতু y স্কয়ার তাই y অ্যাক্সিস বরাবর আমার ফিগারটা হইবে, ফিগারটা এরকম হইবে। আচ্ছা, ইফ এইটাকে যদি আমরা আরেকটু ভাঙে করি করা যায়, or y square is equals to 4 into 3 into x. So আমরা বলতে পারি যে a is equals to 3. Now আমরা ভার্টেক্সের যেহেতু এখানে y স্কয়ার এবং কোনো প্যারালাল শিফটিং হয় নাই, তাই ভার্টেক্সের কোঅর্ডিনেট আমরা ডাইরেক্ট বলতে পারি ভার্টেক্স হলো 0 আর 0। এর মান যেহেতু 3, আমরা জানি যে ল্যাটাস রেক্টামের দুইটা কোঅর্ডিনেট, ল্যাটাস রেক্টাম তো হয় ফোকাস থেকে যদি পারপেন্ডিকুলার রাখি, তাহলে ফোকাস হইলো আমার a0, যদি এটা কোনো কাজের না, আমরা ফোকাস থেকে এটা পারপেন্ডিকুলার এদিকে আঁকি এবং এদিকে আঁকি, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হইলো a and 2a. সো a হইলো 3 আর y এর ভ্যালু কোঅর্ডিনেটের মান হইলো 6। সিমিলারলি এই পয়েন্টের ভ্যালু হইলো 3 minus 6। আচ্ছা, তারা বের করতে বলছে ওই স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা ভার্টেক্স এবং পজিটিভ সাইড অফ ল্যাটাস রেক্টাম বা পজিটিভ এন্ড অফ ল্যাটাস রেক্টামকে কানেক্ট করে। তার মানে এইখানে নেগেটিভ এন্ড মানে -6 আছে, তার মানে এই এন্ডটা হইবে না, পজিটিভ এন্ড যেটা হলো 3 এবং 6 দুটোই পজিটিভ, তার জন্য আর হলো এই হলো ভার্টেক্স। মানে এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে যদি আমি জয়েন করে দেই, এই যে স্ট্রেট লাইনটা তৈরি হয়েছে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করতে বলছে। সো আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন কিভাবে বের করে সেটা ফিজিক্স ফার্স্ট পেপারে দেখছি, প্লাস এসএসসি লেভেলেও আমরা দেখছি যে কিভাবে এই দুইটা কোঅর্ডিনেট থেকে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করা যায়। সেটা হইতেছে y minus 6 by 6 minus 0 is equals to x minus 3 by 3 minus 0, or y minus 6 by 6 is equals to x minus 3 by 3, 3 cut 1 and here is 2, or y minus 6 is equals to 2x minus 6, এই 6 চলে যাবে, so ultimately থাকে আমার y is equals to 2x. এই আমার রিকোয়ার্ড ইকুয়েশন আছে। আচ্ছা, তো 5b বলছে the parabola y square is equals to 4px passes through the point 3 minus 2 and so find its latus rectum and the coordinates of focus. So আমাদের ইকুয়েশন দেয়া আছে y square is equals to 4px. So আমরা যদি এখন এই প্যারাবোলাটার ফিগার আঁকি,
যেহেতু এটা y স্কয়ার, তার মানে y অ্যাক্সিস দিয়া কার্ভ হইবে। আর এখানে কোনো প্যারালাল শিফটিং যেহেতু নাই, তার মানে ভার্টেক্স 0 0ই থাকবে। আচ্ছা, তো বলছে y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4px। এই প্যারাবোলাটার যে কোনো একটা পয়েন্ট বা এই প্যারাবোলাটা পাস করে একটা পয়েন্ট থেকে, সে পয়েন্টটা দেয়া আছে, সেটা হইতে আছে 3 - 2। সাপোজ এই পয়েন্টটা 3 - 2, সো আমরা সাপোজ এই পয়েন্টটা ধরে নিলাম 3 - 2। সো এই পয়েন্টটা দিয়ে যেহেতু প্যারাবোলাটা পাস করতে আছে, তার মানে এই পয়েন্ট, এই দুইটা x আর y এর মান দিয়া আমি এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে পারবো। সো 3 এর মান x এ বসবে এবং y এর মান 2। সো y স্কয়ার দ্যাট ইজ -2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 4p, x এর মান হইলো 3, और -2 হোল স্কয়ার হইলো 4 ইজ ইকুয়ালস টু 4 ইনটু 12p, और p is equals to 1/3। সো p এর মান যেহেতু 1/3 আর এইটা যেহেতু কিছুটা এর মতো, আমরা জেনারেল ইকুয়েশন জানি y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax, আর যেহেতু এখানে p আছে, তার মানে এখানে যে ফোকাসের থাকবে সেই ফোকাসের কোঅর্ডিনেট হইবে p0। সো যেহেতু ফোকাসের কোঅর্ডিনেট p is 0 আর আমরা p এর মান পাইছি 1/3, সো কোঅর্ডিনেট অফ ফোকাস এখানে লিখি। সো ফোকাস হইতে আছে 1/3 0, and length of lattice rectum is equals to modulus of 4a, that is 4 into 1/3, that is 4/3। অবশ্যই ইউনিট লিখতে হবে। আচ্ছা, 6 এর a b c তিনটাই একই কোশ্চেন, যদিও বি নাম্বারটা অনেকবার আসছে, বইটাও আসছে 6-7। তারপরে সি নাম্বারটা করব, কারণ সি নাম্বার তিনটা একই কোশ্চেন, বাট সি নাম্বার একটু এক্সট্রা একটা জিনিস চাইছি, যেটা হলো ইকুয়েশন অফ এক্সিসও বের করতে বলছে। সো সি নাম্বার করব, সি নাম্বার বইতে আসছে একবার। ওকে, সি নাম্বার বলছেন 6 এর সি, find the equation of the axis and the directrix of the parabola whose focus is -1 1। ওকে, সো আমরা যদি প্যারাবোলাটাকে আঁকি, তো প্যারাবোলাটা কিছু এরকম হবে, যার ফোকাস হবে -1 1 এবং ভার্টেক্স হবে 2 -3। সো এখানে চাইছে আমার ইকুয়েশন অফ এক্সিস এন্ড ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। সো ইকুয়েশন অফ এক্সিস আমরা খুব ইজিলি বের করতে পারবো, যেহেতু এই একটা পয়েন্ট দেয়া আছে আর এই একটা পয়েন্ট দেয়া আছে। সো বেসিক্যালি এই দুইটা পয়েন্টের যে দুইটা পয়েন্ট কানেক্ট করলে যে স্ট্রেট লাইনটা হয় সেটাই আমার এক্সিস। সো আমি যদি এই দুইটা পয়েন্টের ইকুয়েশন বের করি, এক্সিস হইবে y minus -3 minus 1 minus 3 minus 1 is equals to x minus 2 2 minus -1 2 minus 1, or y plus 3 is equals to -4 is equals to x minus 2 is equals to 2 minus 1 is 3, or 3y plus 9 is equals to -4x plus 8, or 4x plus 3y plus 1 is equals to 0। এইটা আমাদের এক্সিসের ইকুয়েশন। ওকে, সো এক্সিস, এখন এক্সিসের ইকুয়েশন পাই গেছি, আমাদের লাগবে হলো ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। সো আমরা জানি ডাইরেক্ট্রিক্স ইজ অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার টু এক্সিস। সো আমরা যদি এই এক্সিসের পারপেন্ডিকুলারের ইকুয়েশন বের করতে পারি হুইচ পাসেস থ্রু দিস পয়েন্ট, তাহলে আমরা ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে আমাদের এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে হবে। এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি বের করতে চাই, তাহলে আমরা জানি যে এই যে ভার্টেক্সটা হইলো এই পয়েন্ট এবং ফোকাস, মানে ডাইরেক্ট্রিক্সের এই পয়েন্টটা এবং এই ফোকাস পয়েন্টের মিড পয়েন্ট হইতে আছে ভার্টেক্স। তো যেহেতু এটা ইন্টারনালি মিড পয়েন্ট, তাই আমরা ইন্টারনাল মিড পয়েন্টের ফর্মুলা জানি। ফর্মুলা হইতে আছে, যদি আমরা 2 এর জন্য বের করি, 2 is equals to, যদি আমরা এই পয়েন্টটাকে যদি সাপোজ আমরা আলফা এবং বিটা ধরি, 2 is equals to alpha minus 1
alpha minus 1 divided by 2 or alpha is equals to 4 is equals to 5. Similarly, যদি আমরা বিটার জন্য বের করি, minus 3 is equals to beta plus 1 divided by 2 or beta is equals to minus 6 minus 7. তার মানে আমরা এই কোঅর্ডিনেটের যে মান পাবো সেটা হইতে আছে -5 and -7. যদি এইটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা যখন স্ট্রেট লাইন আমরা করব তখন শর্টকাটটা করার চেষ্টা করব, বাট আপাতত এইভাবে। সো এই লাইনের যে পারপেন্ডিকুলার লাইন হইবে সেইটা, আচ্ছা, সো এই লাইনের যে পারপেন্ডিকুলার লাইনটা হবে সেটার ইকুয়েশন। ওকে, সো এই লাইনের যে ইকুয়েশন ছিল সেটা হলো 4x + 3y + 1, আর এই স্ট্রেট লাইনে যদি পারপেন্ডিকুলার রাখতে হয় তাহলে x আর y এর কোএফিসিয়েন্ট ইন্টারচেঞ্জ হয়ে যায় এবং তাদের মাইন্ড এবং তাদের যে মিডল মাঝখানে যে সাইনটা থাকে সেই সাইনটা উল্টেই যাবে। সো x এর কোএফিসিয়েন্ট 4 আর y এর কোএফিসিয়েন্ট 3, সো যে পারপেন্ডিকুলার লাইনটা হইবে সেই ক্ষেত্রে x এর কোএফিসিয়েন্ট 3 হবে, মানে 3x - 4y is equals to আমরা 3 ইনটু যে পয়েন্ট থেকে লাইনটা ইন্টারসেক্ট করে সেই পয়েন্টের x এর মান, দ্যাট ইজ 3 ইনটু 5 মাইনাস এই মাইনাস 4 ইনটু -7 or 3x - 4y is equals to 15 plus 28 or 3x - 4y is equals to 10, 30 and 43 is equals to 43. This is the equation of directrix. যারা স্ট্রেট লাইনের চ্যাপ্টারটা করছো তারা বুঝতে পারবা যে কিভাবে কোন একটা স্ট্রেট লাইন থেকে কোন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে কিভাবে তার উপর পারপেন্ডিকুলার রাখতে হয়।